প্রেমিকা যদি প্রেমিকা কবরেও থাকে তো উঠে আসবে। প্রেমিকা যদি কবরেও থাকে তো উঠে আসবে আপনার কাছে। কথাটা কেন বললাম? অত্যন্ত গভীর প্রেম যদি আপনার একসময় থেকে থাকে, সেই প্রেম অতটাই তিক্ততা হয়েছে, যাকে প্রচন্ড ভালোবাসতেন সেই ভালোবাসার মানুষ এখন আপনাকে চায় না। এখন আপনাকে চায় না, আপনাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আপনার নাম শুনতে পারে না। আপনার নাম শুনলে মনে হচ্ছে যে হাজার, হাজার ভোল্টের কারেন্ট তাকে শর্ট করছে। এমন একটা অবস্থা। আপনাকে সহ্য করতে পারে না। এই প্রেমিকা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, দুনিয়ার যেখানেই থাকুক, যদি কবরেও থাকে সে আপনার কাছে ছুটে আসবে। পবিত্র কালাম থেকে কালামুল্লাহ শরীফের এমন একটা আয়াত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি যে প্রেমিকা যদি কবরে থাকে সেখান থেকে উঠে আসবে। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, প্রেমিকা কবরে থাকলেও উঠে আসবে। ঠিক আছে? আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে বশীকরণ। এই যে আমলটা আপনাদেরকে দিচ্ছি, আল্লাহ তাআলার এই সিফাতি নাম দিয়ে বশীকরণ। এটা অত্যন্ত পাওয়ারফুল, কার্যকারী, খুবই শক্তিশালী একটা আমল আপনাদেরকে শেখাবো। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আমলটা শিখার পূর্বে আপনি হালাল কাজে ব্যবহার করবেন না হারাম কাজে ব্যবহার করবেন সেটা সিদ্ধান্ত নেবেন। যৌন পিপাসিত হয়ে কারো সতীত্ব নষ্ট করার জন্য, কারো চরিত্র নষ্ট করার জন্য এই আমল করবেন না। এগুলো কিন্তু করবেন না। প্রকৃতপক্ষে যদি কাউকে বিবাহ করতে চান, কাউকে মহাব্বত করতে চান, ভালোবাসতে চান, তাহলে মহাব্বতের খুব শক্তিশালী একটি আমল আজকে আপনাদেরকে আমি শেখাবো। এই আমলটা করবেন। এই আমলটার ফলে আপনার কঠিন হৃদয়ের মানুষ মোমের মতো গলিয়ে যাবে, সে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। অত্যন্ত ভালোবাসবে, শ্রদ্ধা করবে। পৃথিবীর যেখানেই থাকুক সে ব্যক্তি আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসতে হবে, আসতে হবে। তো এই আমলের দ্বারা আপনি যার অন্তরটা পাথরের মতো আপনাকে সহ্য করতে পারে না, অথবা আপনি বারবার তাকে প্রস্তাব দিয়েছেন, সে আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আপনাকে ভালোবাসে না, এক কথা, ভালোবাসবো না, তোমাকে আমার পছন্দ হয় না। আছে না এমন মানুষ? অনেক রয়েছে। সে আপনাকে মহাব্বত করবে না, মহাব্বত করতে চায় না, আপনার প্রতি তার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। তাহলে আপনি কি করবেন? এই পবিত্র আমলের আমেল হয়ে যান। এই আমলটা আপনি করেন। কোরআনের কারিশমা দেখেন, কোনো জাদু কোরআনকে স্পর্শ করতে পারে না। যারা মনে করেন কালো জাদুর শক্তি বেশি, ভাই কালো জাদু দিয়ে আপনি কাটতে পারবেন না। কালো জাদুকে কাটার জন্য কোরআন দরকার। যারা বলেন কালো জাদুর শক্তি বেশি, তন্ত্রবিদ্যায় কুফুরি কাজের শক্তি বেশি, আমি মনে করি যে না, আল্লাহ তাআলার পবিত্র কালামের শক্তি বেশি, কালামুল্লাহর শক্তি বেশি। কারণ আমি নিজে বাস্তবে দেখেছি, যখন আমি হনুমান সাধন করি, হনুমানজিকে সাধন করার সময়, হনুমান সাধন করার সময় যেটা আমি পেয়েছিলাম, তিনটা মন্ত্র আমি তিনজন ব্যক্তির কাছ থেকে শুনলাম, মুখস্থ করলাম, আমল শুরু করলাম। তো সেই আমলের পরিপ্রেক্ষিতে আমি যখন সেই আমলকে বাদ দিয়ে আমার কাছে ভালো লাগলো না, আমল শেখার পরে আমার কাছে আর ওটাকে পছন্দ হলো না, আমি আলীর সাধন করলাম, আমার কাছে এটাকে ভালো লেগেছে। তো ওটার চাইতে এটা অনেক শক্তিশালী। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ভালোবাসার, মহাব্বতের প্রসঙ্গ। প্রেমিকা কবরে থাকলেও উঠে আসবে, এই প্রসঙ্গ। কেন এই কথাটা বললাম, এই বিষয়ে এখন আলোচনা করব এবং আপনাদেরকে বোঝাবো।
তো আমলটা যে করবেন, এই আমলটার বিষয় নিয়ে কথা বলবো। কাকে ভালোবাসবেন, কোন ব্যক্তিকে ভালোবাসবেন, কোন কোন ব্যক্তিকে ভালোবাসা যাবে না, আর কাদেরকে ভালোবাসা যাবে। ধরেন আসমান জমিন তফাত। আপনি সাধারণ একজন মানুষ, কিন্তু আপনার পছন্দ হয়েছে আপনার শহরের বিশাল শিল্পপতির মেয়েকে। এটা কি হলো রে ভাই? হ্যাঁ? রাখাল রাজার প্রেম শুরু করলেন, যে রাখাল রাজা যদি প্রেম করতে পারে রাজকুমারীর সাথে, আমি কেন পারবো না? হ্যাঁ, আমি কেন পারবো না? তো সিনেমার কাহিনী যদি আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলাতে চান, রূপকথা, রূপ কাহিনী, যার বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই, কোনো মিল নাই, এরকম কাজ যদি আপনি করতে চান, এটা তো হাকিকত না রে ভাই। কেমনে হয়? আমি তো বুঝি না। তো তারপরেও একটা কথা আছে যে মনে মন মজিলে রাখালের সঙ্গে রাজকুমারীর ভালোবাসা হয়। কিন্তু এটা শরীয়ত সম্মত না, বা এটা সমাজে মেনে নিতে চায় না। বাধা বিঘ্ন একটার পর একটা আসতেই থাকবে। আপনি কুলে উঠতে পারবেন না। আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হাজারো চেষ্টা করবে। প্রয়োজনে আপনাকে মেরে ফেলবে। আপনাকে পথের কাঁটা হিসেবে তাকে সরিয়ে দিবে। এরকম বহু ঘটনা আছে। তো এরকম করবেন না। আপনার সামঞ্জস্য। তো আপনার মনে করেন একতলা বাড়ি, উনার হচ্ছে ৫ তলা বাড়ি। ঠিক আছে? এরকম লোক দিয়ে বাস করবেন। কিন্তু আপনি থাকেন কুঁড়ে ঘরে, ও থাকে অট্টালিকা বিল্ডিং এ। আপনি যদি তার সাথে মহব্বত করতে চান, এটা হলো? হলো না। সামঞ্জস্য রাখেন। রাইখা যদি মনে মন পড়ে, আপনার ভালো লাগে যে এই ব্যক্তিকে আমি ভালোবাসবো, তাহলে এই আমল শুরু করেন। কি করবেন? এই আমলটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই আমলের যে নিয়ম, আপনাদেরকে আমি নিয়মটা বলে দিচ্ছি। এই আমল করার আগে আপনাকে হালাল পয়সা দিয়ে একটি ফুল কিনে নিতে হবে। অথবা যদি আপনার বাগানের ফুল হয়, সেখান থেকে একটা ফুল তুলে নিয়ে আসবেন। সেটা গোলাপ হোক, রজনীগন্ধা হোক, গন্ধ সুবাসিত ফুল নিয়ে আসবেন। এই ফুলের উপরে আপনি এই যে নিয়ত যে আয়াতটা রয়েছে, এই আয়াতটা আপনি পাঠ করবেন। কতবার পাঠ করতে হবে? এটা কিন্তু বাংলায় দেওয়া আছে এবং আরবিতে দেওয়া আছে। ঠিক আছে? বাংলায় দেওয়া আছে এবং আরবিতে দেওয়া আছে। সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াত। ঠিক আছে? তো এই আয়াতটা আপনাকে কতটুকু পড়তে হবে? সামান্য, এই যে ফাইসা ইয়াকফি, এখান থেকে শুরু করে আলিম পর্যন্ত। ঠিক আছে? ছোট্ট একটা আমল। কিভাবে করবেন? এই আমলটা আপনাকে কি করে করতে হবে? এই আমলটা করার, তো ছোট্ট এই আমল যে কেউ কিন্তু করতে পারবেন। কারণ এই সূরা বাকারার ১৩৭ নাম্বার এই আয়াতটা ছোট্ট একটা আয়াত। আরবিতেও আছে, বাংলাতে আছে। ঠিক আছে? ফাসা ইয়াকফি থেকে শুরু করে আলিম পর্যন্ত, এই যে আলিম পর্যন্ত, সামিউল আলিম। ঠিক আছে? এখন বাদবাকি আপনারা পড়ে নেবেন। এখন পড়ার পরে আপনারা কিভাবে পাঠ করবেন? কিভাবে এই আমলটা করবেন? প্রথমে আপনাকে একটা ফুল সংগ্রহ করতে হবে হালাল টাকায় অথবা বাগানের। এরপর আপনাকে এই আয়াতটি বসে জায়নামাজে অথবা পবিত্র একটি স্থানে বসে, যাকে আপনি ভালোবাসবেন সেই মেয়েকে স্মরণ করে, ঠিক আছে? সেই মেয়েকে স্মরণ করে এই আয়াতটুকু আপনাকে ১০১ বার পাঠ করতে হবে। ১০১ বার পড়তে হবে। কিভাবে পড়বেন? প্রথমে আয়াতটুকু পড়ে নেন। পড়ার পরে বলবেন, হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুক আমার আশেক বানিয়ে দাও, আশিক বানিয়ে দাও। ঠিক আছে? বলে ফুলের উপরে একটা ফুঁক দিবেন। তো এই যে ফাইসা ইয়াকফি, এই আমলটা যদি আপনি ১০১ বার পড়েন আর একটা করে ফুঁক দেন, আপনার বেশি সময় লাগলে আধা ঘন্টা লাগবে। ধরেন ১ ঘন্টা লাগলো। ১ ঘন্টায় আমলটা আপনি করলেন। তো এই আমলটা
১ ঘন্টা যদি খাটনি করে আপনি করেন বা ২ ঘন্টায় যদি করেন, ধরেন ৩ ঘন্টায় করলেন। কারণ ছোট্ট একটা আয়াত ৩ টা শব্দ, ৪ টা শব্দের ভিতরে সন্তুষ্ট। তো এই যে ছোট্ট একটা আয়াত, এটা এইটুকু পড়ে যদি একবার করে পড়ে বলবেন অমুকের কন্যা অমুক, ঠিক আছে? অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র আমি অমুক। হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুকের আশিক বানাইয়া দাও। বলে একটা ফুঁক দিবেন। এইভাবে ১০১ বার পড়বেন, ১০১ টা ফুঁক দিবেন। ১০১ বার পড়বেন, ১০১ বারই ফুঁক দিবেন। তাহলে আমল শেষ। যে করেই হোক, কষ্ট করে হোক, মেহনত করে হোক, যে কোনো অবস্থাতেই লাত্তি খান, গুঁড়ি খান, দেহার বিষয় নাই। কষ্ট করে হলেও তাকে ফুলটা হাতে ধরিয়ে দিবেন। যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, সেই পিয়ারের ব্যক্তিকে আপনি ফুলটা হাতে ধরে দেবেন। বন্ধু, তোমার জন্য একটা ফুল নিয়ে আসছি। বা তাকে যেভাবেই সম্বন্ধ করেন, তোমার জন্য আমি আসতেছিলাম, একটা দেখি ফুল বিক্রি করতেছে। তো আমার ভালো লাগলো যে ফুলটা আমি নেই। তো ফুলটা নিলাম। আচ্ছা, তোমাকে যখন সামনে পাইছি, তো তোমাকে দিয়ে দিলাম, ফুলটা গিফট করলাম তোমাকে। মেয়ে মানুষ ফুলের পাগল। শত্রু হলেও নিয়ে নিবে। শত্রু হলেও নিয়ে নিবে। ফুল নিছে তো মরছে। ফুল নিয়েছে তো মরেছে। ও আপনার প্রেমে পড়েছে। ঠিক আছে? এই ফুল নিয়েছে, সে আপনার প্রেমে পড়েছে। আপনার জন্য পাগল হবে, উন্মাদ হয়ে যাবে। আপনাকে ছাড়া থাকতে পারবে না। তবে হ্যাঁ, যে কাজটি আপনাকে ইতিপূর্বে করতে হবে, ইতিপূর্বে যেটা করতে হবে, এই আমলের শুরুতে এবং শেষে আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনাকে পড়তে হবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা কতবার পড়বেন? ১১ বার পড়ে নেবেন। এবং ২ থেকে ৩ বার করে দরুদ শরীফ পড়ে নিবেন। দরুদে ইব্রাহিম পড়া উত্তম। ঠিক আছে? দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদটা পড়বেন। ঠিক আছে? এই দরুদ পড়বেন এবং সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ১১ বার পড়ে নিবেন এবং আমল শেষে আবার দরুদ ৩ বার পড়বেন। এরপরে এই আয়াতটুকু পড়ে নিবেন। তো যদি এই আমলটা এভাবে করেন, আল্লাহর যেকোনো বান্দা-বান্দি আপনার প্রেমে পাগল হয়ে, উন্মাদ হয়ে চলে আসবে। তবে এটা মেয়েদের জন্য গ্রহণযোগ্য। পুরুষরা মেয়েদের প্রতি করতে পারবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা যদিও বড় হয়ে থাক, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।